তা আমরা ইনশাল্লাহ না পারলে যে কি হইবে আল্লাহই জানে। ছোট্ট একটা গল্প মনে করছে কইয়া আমি ওয়াজে ঢুকি। এক বেচারায় মনে করেন যে আপনাদের এখানে গরুর হাট কোন জায়গায়? জয়মন্টপ, মানিকনগর, পাড়াগ্রাম, এবার সাহারাল, এবার গোবিন্দল, সিংগার, এবার দল্লা, এই যে এইসব বহু জায়গায় আছে গরুর বাজার, আছে না? ওই এক ব্যক্তি গরুর বাজারে যাবে একটা গরু কিনতে। কি কিনতে? বিবি সাহেবরে কয়, বিবি সাহেব টেহা দাও। টেহা দিছে। তা দেখবেন অনেক জায়গায় স্ত্রী খুব আল্লাহওয়ালা, স্বামী হইছে আবু জাহেল মার্কা। কতক্ষণ আছে না নাই? আবার অনেকে স্বামী খুব আল্লাহওয়ালা, স্ত্রী হইছে দায়ুস, আছে না নাই? তো স্ত্রীটা খুব দিনদার, স্বামীটা কিছু কি আবু জাহেল মার্কা। টেহাল হইছে, কয় কই যাও? কয় গরু কিনতে যাই। কই? কয় বাজারে। কয় কি এর লেগে? কয় দুধ খামু, দুধের একটা গাই কিনতে যাই। কয় ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় তাইলে একটা গাই কিনে আনুম। কয় টেহা আমার সব আমার ইনশাল্লাহ কয়া লাগবে কে? আচ্ছা আপনাদেরকে বলি, সব মানুষই কি গরুর বাজারে গরু কিনতে যায়? সবাই গরু কিনতে যায়? কেউ যায় কুরবানি বাজারে গরু দেখতে, কেউ যায় সাথে, কেউ যায় কিনতে, আবার কেউ যায় পকেট মারতে। কি ঠিক না? তা একদল গুন্ডা গেছে। তাই গুন্ডারা, মুরব্বী মানুষ তো, তা আগের যুগের মুরব্বীরা কিন্তু ধানের ব্যাপারী, চাউলের ব্যাপারী, পাটের ব্যাপারী, যত ব্যাপারী আছে ব্যাপারীরা কিন্তু এই যে আমাদের বরিশালের ভাষায় বলে জালি, তফিল, ওই কাপড় দিয়ে বানাইতো, 3-4টা পাট থাকতো। কি মুরব্বীরা আসছিল না আগে? এই যুগের পোলাপানে দেখে না, চিনব না। আমরা দেখছি ওই সময় আমাকে 10-12 বছর বয়স, ওই সময় আমরা দেখছি ওইটা মাজায় বান্দা। তা আল্লাহর নাম লইয়া এক গুন্ডায় গোবর লাগাই দিছে জামায়। খায় হায় রে মুরব্বী, আমের জামায় গোবর লাগছে, আসেন মুরব্বী ধোয়াইয়া দিই। দুইজনে ধোয়াইছে আর দুইজনে ওইটারে কাটিয়ে টেহাল হয়ে গেছে। এখন আল্লাহর নাম লইয়া গরু দাম দস্তুর করছে, করার পরে টেহা বার করে দিতে গেছে। এখন আদ দিছে, আজ যায় গিয়া বাইরা টেহা নাই। মুখ সুখ বেজার করে বাড়ি এস। আই বিবি সাহেব জিগাও কি হয়েছে? গরু কেন নয়? কয় ইনশাল্লাহ গরু কিনি নাই। কি কয়? কয় কি লোকে কেন নয়? কয় ইনশাল্লাহ টেহা সরে লই গেছে। ইনশাল্লাহ কি করছে? টেহা সরে লই গেছে। কয় ইনশাল্লাহটা যদি আগে কইতা তাইলে তোমারে আল্লাহ নিজে হেফাজত করত। হুয়া মাওলা কুমফা নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহরে যদি কেউ উত্তম অভিভাবক বানাইতে পারে তাহলে আল্লাহ তারে কি করে? সাহায্য করে। এখন বর্তমানে তো আমাগো মানুষ মনে করে কি আলেম ওলামারা কি বোঝে, কি জানে, এরা কিছু জানে বুঝে, এরকম আছে না কিছু? আমাগো হুজুরগো মানুষ 3 কাজে ব্যবহার করে। কয় কামে? ওইতে, জোরতে, মরতে। কয় কামে? ওইতে, জোরতে, মরতে। বাচ্চা একটা হইছে, কয় হুজুর একটু ফু দিয়ে দেন। এই এর আগে কিন্তু হুজুরে খুব গালি গালাজ করছে, হুজুরে খুব জামো হয়েছে তা কইছে। তো হুজুর ও বাচ্চাটা ধরে কয়, আরে আজ বাচ্চা ফুদো আইতে আনছস, তুই কাইলো আমারে গাইলে আইছস। কি কইল? মনে পড়ে গেছে। আচ্ছা একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি 25 বছর আগেও কেউ একটা মনে কষ্ট দেয়, 25 বছর পর যদি ও আবার আহে আমারে দাওয়াত দিতে, তখন কেউ আর দাওয়াতে যাওয়া যাবে না। রে 25 বছর আগে আমারে খুব অকাট্য ভাষায় বকাবাজি করছে। কতখানা ঠিক কিনা বল? আছে না? আবার কয় হুজুর পোলারা বিয়ে করাই দিয়ে যান, বিয়ে করাই দিস। বাপে মরিয়া গেছে, কয় হুজুর জানাজাটা পড়াই দিয়ে যান। লাস্টারে সামলে হুজুরে কয়, হারে মসজিদের মুসল্লি রে, 1 মিনিট দেরি হইলে গোষ্ঠী শুদ্ধা সব গাইলেইছস, একটু ধুলাবালি হইলে আমার গোষ্ঠী শুদ্ধা গাইলেছস, চাকরি 30 দিনে 35 দিন না করিয়া দিছস, আজ মরিয়া লাশ হইয়া আইছস। আল্লাহু আকবার। মনে পড়ে কি পড়ে না? আর যদি ইমাম সাহেব কয় না রে
মুসল্লিটা আমার খুব ভালো ছিল, আল্লাহ তুমি আরে মাফ করে দাও। আল্লাহ কয়েকজন আলেমে কইছে ভালো, আমি আল্লাহ আরে মাফ করে দিলাম। নবী বলে আমার ওলামায়ে কেরাম গো কষ্ট দিলে আমি নবী কষ্ট পাই, আর এগোর সাথে ভালো ব্যবহার করলে আমি নবী শান্তি পাই। সুবহানাল্লাহ বলে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, উত্তর দিবেন। আমার বয়ান মাঝে মধ্যে একটু ভাঙ্গা ভাঙ্গা হবে, মাঝে মধ্যে আবার একটু হবে, কষ্ট হবে। যেই কজন আছেন কষ্ট হবে। আচ্ছা বলেন তো, বাবা আদম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে আইছে, আমার নবীর চাইতে দামি আর কোন নবী আছে? আছে? আমার নবীর চাইতে আখলাকালা কোন নবী আছে? চরিত্রওয়ালা কোন নবী আছে? আমার নবীর যে কিতাব আল্লাহ দান করছে, এই কিতাবের চাইতে বড় আর কোন কিতাব আছে? যত নবীর উম্মত বলেন, সব নবীর উম্মত চাইতে আমার নবীর উম্মতের চাইতে এত দামি উম্মত আছে? নবী পাইলাম দামি, কিতাব পাইলাম দামি, উম্মত দামি। মনে ঠিক আছে তো? কথা ঠিক মনে রাখেন, তিনটা দামি না? এই উম্মত দামি থাকবে মৃত্যুর আগ পর্যন্ত দুইটা জিনিস ধরে রাখলে। সুবহানাল্লাহ জোরে কয়। কয়টা জিনিস? নবী বলেন, কওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতুম ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। সুবহানাল্লাহ। কয় এক নম্বরে দামি কোরআন, কোরআন ধরে রাখবা আকরাইয়া, বুকে জড়াইয়া। দুই নম্বরে নবীর সুন্নাহ। দুইটা জিনিস আকরাইয়া ধরলে মৃত্যুর আগ পর্যন্ত তুমি পথভ্রষ্ট হবা না। দামি উম্মত দামি হয়ে এই জান্নাতে ঢুকতে পারবা। এই পৃথিবীর মধ্যে দামি নবী, দামি কোরআন আর দামি উম্মত। এই দামি উম্মত কিয়ামতের ময়দানে যেন বেদামি হয়ে যায়, এই জন্য নবী বইলেও গেছে যে দুইটা জিনিস তোরা আঁকড়াইয়া ধরিস। আপনাদেরকে বলি, আল্লাহর কোরআনের চাইতে আল্লাহর কোরআন যে আছে, এই কোরআন মনে করেন যে আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? হ্যাঁ কয় বাবা, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যদি কোনো মানুষ বলে কোরআনের ভিতরে ভুল আছে, সন্দেহ আছে, আর ঈমান থাকবে নি। এ বাবা, ঈমান থাকবে না, তার ঈমানটা চলে যাবে। কিন্তু বাবা ঈমান বড় একটা দৌলত। কয় যার ঈমান নাই ওই মানুষটার কোনো দাম নাই, কয় যার ঈমান আছে ওই মানুষটার বড় দাম। এ বাবা, প্রকৃত মুমিন ওই আল্লাহর বান্দা। কয় যার সামনে আল্লাহর কোনো কথা বললে, জিকির আজকার করলে তার দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়, আল্লাহর জাহান্নামের ভয় তার মধ্যে এসে যায়। কয় ওই মানুষটা হইল প্রকৃত মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, পৃথিবীর মধ্যে মুমিন এমন কোন মানুষ, এমন কোন কিতাব পৃথিবীর মধ্যে বাবা কেউ বানাইতে পারে না। আল্লাহর কালামের মতন নির্ভুল কেউ কোনো কিতাব লিখতে পারে না। ঠিক কিনা ভুল জোরে বলেন? কয় আল্লাহ এত সুন্দর একটা কিতাব আপনাকে আমাকে দিয়েছেন, যেই কিতাবটা আল্লাহ আগেই ঘোষণা করে দিয়েছেন, এটার ভিতরে কোনো ভুল নাই। ঠিক কিনা ভুল? যেই কালামটা বাবা দুনিয়ার ভেতরে কোন মুমিন, কোন মানুষ বাবা, কোন খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, আর বৌদ্ধ বলেন, নাসারা বলেন, এ মুমিন দুনিয়ায় এমন কোন মানুষ নাই রে মুমিন,
হয় নাই, হয় নাই, জোরে চিল্লায় বলুন। এমন কোন মানুষ আল্লাহ বানায় নাই যেই মানুষে বাবা প্রমাণ করতে পারবে আল্লাহর কালামের ভিতরে ভুল আছে। এই কালাম যাহা বলে তাহা বাবা সত্য, এই কালাম যেটা মিথ্যা বলে বাবা এটা মিথ্যা। গতকালকে আমি বরিশালে মাদারীপুরের মধ্যে বাবা বলেছিলাম, দুনিয়ার মানুষ যারা আছো তারা দিলের কানটা লাগাইয়া শুই না যাও, কারণ এই বাম দুধের 2 আঙ্গুল নিচে আল্লাহ একটা মেমোরি কার্ড দিছে, মেমোরি কার্ড বাবা অথবা একটা সিম। এ বাবা মোবাইলের ভিতরে বাবা একটা সিম আছে, সিমটা ভাঙলে বাবা ওটার ভিতরে নাম্বার দেখা যায় না রে মুমিন। মানুষের ভিতরে এমন একটা কলব আমার মাওলা দিয়েছে রে মুমিন, এই কলবটা এমন দামি রে বাবা, এই দামি কলবটা যার দামি, এই কলবটা যার ভালো পুরা দেহটা ভালো, কলবটা যার ভালো না পুরা মানুষটার দেহটা ভালো না। ঠিক কিনা বল, জোরে চিল্লায় বলেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। এ বাবা নিজের নফসের দিকে, নিজের দেহের দিকে তাকায় আল্লাহর সাথে চিন্তা করেন। এই পৃথিবীর মধ্যে দামি মানুষ ওই বান্দাটায়, যেই ব্যক্তিরা আল্লাহর কালামটা শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি যদি কারো আল্লাহর কেউ ভয় করে তাইলে ভয় করে উলামায়ে কেরাম। ঠিক কিনা বল, জোরে বলেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এ বাবা নবী একদিন মসজিদে নববীতে বসে রইছে রে মুমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, এ নবী আপনি বলেন, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার এই দাওয়াতের কাজগুলি কারা করবে? নবী আমার বাবা একটা মুস্কি হাসি দিয়া বলে, কয় তোমরা সাহাবায়ে কেরামরা শুই না নাও। কয় এই পৃথিবীর মধ্যে আমার কোরআন এবং আমার সুন্নাহর দাওয়াতের কাজ কারা করবে জানুনি? কয় ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কয় উলামায়ে কেরামরা আমার দাওয়াতের কাজগুলি করবে। কয় এদের মধ্যে আল্লাহর ভয় সবচাইতে বেশি থাকবে, যার কারণে এরা এই কাজ করবে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী তাইলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? নবী আমার কয়, রে মুমিন, নবী আমার বলে, কয় তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আলাইকুম বিমুজালাসাতিল উলামা। জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কয় উলামায়ে কেরামের মজলিসের মধ্যে তারা বসবে, তারা উলামায়ে কেরামের কথা শুনে যদি তারা আমল করে, কয় তারা যদি সুন্দরভাবে তারা যেইভাবে বলে কোরআন সুন্নাহ অনুযায়ী ওইভাবে যদি আমল করতে পারে, আর ওই আমল কইরা যদি তারা লাশ পর্যায়ে যখন মৃত্যুর শয্যায় শুয়ে যাবে, ওই সময় যদি তাদের আখিরু কালাম হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে ওই বান্দাটা ফাদাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। উলামায়ে কেরাম, কষ্ট হচ্ছে আপনাদের? উলামায়ে কেরাম পৃথিবীর মধ্যে এভাবে দাওয়াতের কাজ করে যাবে। আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর মেম্বারে বসে বসে বয়ান করে, জুমার দিন আগে আগে মসজিদে আসবেন, কথাবার্তা শুনবেন। মাগরিবের পর থেকে আলোচনা, লম্বা আলোচনা করেছেন আপনাদের ইমাম সাহেব, খুব চমৎকার। বলতে পারেন হুজুর আমাগো ইমাম সাহেব আর কি ওয়াজ করবে,
কি এরম আছে না? আচ্ছা আমাক ইমাম সাহেব কি হ্যাঁ নিজে বানান্য কথা কয়? ওইটা কথা কয়? এত নবীর কথাই কইতে আছে, আল্লাহ আল্লাহ রাসূলের কথাই কয়। হয়তো নিত্য নতুন শোনেন দেখে আমাদেরকে ভাড়া করে আনন্দ লাগে দূর থেকে। এই দাওয়াতের কাজ করার জন্য একমাত্র শুধু আমাদের এই ওয়াজ নসিহত সব হইছে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলির জন্য তো, কি বলেন? ঈমান, আকীদা, আমলের জন্যই তো এই ওয়াজ নসিহত, তাই না? এগুলি যদি আমার সব ঠিক হয়ে যায় তাহলে আমার ওয়াজের দরকার নাই। কথা কয় না, ঠিক কিনা? হালাল হারাম যদি বাচ্চা খাই তাহলে আমার ওয়াজের দরকার? সুদ ঘুষ যদি না খাই তাহলে আমার ওয়াজের দরকার? একজন আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাই, জগৎ বিখ্যাত বড় একজন শাইখুল হাদিস। উনি এত বড় আলেম, উনি মরক্কো, বর্তমান আফ্রিকা, ওই দেশে গেলেন ইসলাম প্রচার করার জন্য। কি করার জন্য? ইসলাম প্রচার করার জন্য। কয় মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাই বাবা, উনি যখন মরক্কো গেলেন ইসলামের এই কোরআন এবং হাদিসের দাওয়াত দেওয়ার জন্য, ওই দেশের ভিতরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে রে মুমিন, ওই দেশে গিয়ে দেখে এত মুসলমান নাই, মাঝে মাঝে 2-4 জন মুসলমান। উনি ডাইকা ডাইকা বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ডাক দিয়া বাবা মানুষকে বললেন, তোমরা কালেমা পড়ো, মুসলমান হও। যখন আল্লাহ বান্দায় বলেন, মানুষ ধীরে ধীরে কালেমা পড়ে মুসলমান হয়। এরপর উনি বলে, তোমরা আমার কিনারায় দাঁড়াও। এক একজন দাঁড় করাইয়া করাইয়া আল্লাহর বান্দায় বাবা মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি নামাজ শিখায়। এ বাবা নামাজের জন্য দাঁড় করাইয়া দেয়, আল্লাহর বান্দার সামনে বসে নামাজ পড়ায় রে মুমিন। কিভাবে ওযু বানাইবে আল্লাহর বান্দা ওযুটা শিখায়, কিভাবে নামাজ পড়বে নামাজটা শিখায়, কিভাবে রোজা রাখবে এগুলি বাবা শিখায়, আল্লাহর বান্দা শিখাইতেছে। হঠাৎ করে যাইতে 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 বিশাল বড় একটা মরুভূমির মধ্যে চলে গেলেন। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি সাধারণ মানুষ নয় রে মুমিন, জগৎ বিখ্যাত একজন শাইখুল হাদিস, যে আল্লাহর বান্দার জবানের ভিতরে আপনার আমার মতন বাবা ফায়সা কথা নাই, তাদের জবানের ভিতরে বাবা গালিগালাজ নাই, তাদের জবানের ভিতরে বাবা অশ্লীল কথা নাই, সকলখুরি নাই, সুদের কথা নাই, ঘুষের কথা নাই, তাদের জবান হইছে তালিল কোরআন। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সময় পাইলে তারা তালিল কোরআন বাবা তারা কোরআন তিলাওয়াত করে, তাদের জবানটা বড় পাক। তাদের জবান দিয়া যদি আল্লাহর ডাক দেয়, আমার আল্লাহ তাদের ডাকে সাড়া না দিয়া পারে না রে ভাই। এত সুন্দর আল্লাহওয়ালাদের জবান। তারা বাবা গভীর রাত্রে যখন বাবা নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে সম্পর্ক করে, তখন তাদের ভিতরে এমন জ্বালা, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। অন্য আয়াতে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। এই বাবা রাত্র বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। এ বাবা জাজুলি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্র বেলা নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইয়া বলে, আসমানের মালিক আমার আল্লাহ, তোমার নবীর দাওয়াতের কাজ নিয়ে আমি মরক্কোতে ঢুকলাম রে মালিক। আল্লাহ আমার তো কোনো কিছুই নাই, এই মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা তুমি আল্লাহ।
আমার কোনো ক্ষমতা নাই মালিক, তুমি যদি চাও তাইলে হেদায়েত দিতে পারো। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? দুনিয়ার মানুষ বাবা হেদায়েত দিতে পারে না। কোন নবীর হাতে হেদায়েত নাই, কোন নবীর হাতে হেদায়েত নাই, কোন পীরের হাতে হেদায়েত নাই বাবা, কোন বক্তার হাতে হেদায়েত নাই বাবা, নবীর হাতেও হেদায়েত আমার মাওলা দেয় নাই। আগেই বলেছি আমার নবীর চাইতে দামি আর কোন নবী নাই। আমার নবীর হাতে আমার মাওলা হেদায়েত দেয় নাই রে মুমিন। এ বাবা আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ, তুমি আল্লাহ হেদায়েত দাও। এই কথা বলতে বলতে আল্লাহর বান্দায় বাবা মরুভূমির দিকে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর বান্দার জোহরের নামাজের টাইম হয়ে গেল। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি, তবে বাবা মাসআলা আছে, যদি পানি না থাকে তার নামাজের দরকার, নামাজ পড়তে হইলে উজুর দরকার। আল্লাহর বান্দার উজু নাই, কেমনে নামাজ পড়বে? তবে পানি কোথাও খুঁজে পাওয়া যায় না। আগে মাসালা হইলো আগে পানি খুঁজবে। যদি পানি খুঁজে না পায় তাইলে তাইমুমের মাসালা, তাইমুম করে নামাজ পড়বে। এ বাবা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বাবা এবার কোন জায়গার ভিতরে পানি পায় না। তিনি চিন্তা করলেন, বড় একটা গাছ দেখা যায়, ওই যে গাছের গোড়ায় নিশ্চয় কোনো মানুষ আছে, ঝুপড়ি একটা ঘর দেখা যায়, তাইলে আমি দেখি ওই জায়গায় কোনো মানুষ আছে কিনা, কূপ আছে কিনা, যাই যাই। এ বাবা আল্লাহর বান্দায় মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বাবা ওই জায়গার মধ্যে চলে গেলেন। গিয়ে দেখলেন গাছের গোড়ায় একটা ঝুপড়ি ঘর। ঘর দেখা এবার বললেন, এই ঘরে কেউ আসোনি? বলার পরে একটা ছোট্ট মেয়ে, 9 থেকে 10 বছরের একটা মেয়ে ঘর থেকে বেরোয় আসছে। আসার পরে জিজ্ঞাসা করে, মাগো তোমাদের এই জায়গায় কোনো ওযু করার ব্যবস্থা আছে নি? বলো বলো। কয় আঙ্কেল, আমাদের বাড়ির কিনারে একটা কূপ আছে, কূপ, ওই কূপের মধ্যে ওখান থেকে আপনি উজু করতে পারবেন, পানি পান করতে পারবেন, পানি ওটার পানি পাক। আল্লাহর বান্দা কূপের কিনারায় চলে গেলেন। গিয়ে দেখলেন রে ভাই, কূপ দেখা যায়, তবে কূপের কিনারায় বালতি নাই, রশি নাই, পানি কিভাবে তুলবে আর কিভাবে ওযু বানাইবে? আল্লাহর বান্দায় বাবা ওই জায়গার মধ্যে বসে চিন্তা করে, বালতি কোথায় পাবো আর কেমনে উজু করব? নামাজের টাইম হয়ে গেছে। যাদের বাবা দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, তারা বাবা নামাজের সময় হইলে আজান দিলে তারা পাগল হয়ে যায় নামাজ পড়ার জন্য। যাদের ভিতরে ভয় নাই তারা তো বাবা তাদের ব্যাপারটা ভিন্ন। যাদের ভিতরে বাবা ঈমানের মতন দৌলত আছে, যাদের ভিতরে বাবা আল্লাহর ভয় আছে রে বাবা, কয় ওই লোকটা সর্বসময়ের জন্য তারা চিন্তা করে আজান দিলে কেমনে মসজিদে যাবে। এ বাবা তাদের কলবটা থরথর করে কাঁপে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা থরথর করে কাঁপে রে মুমিন। আল্লাহর বান্দাটা এবার ওই জায়গার ভিতরে নামাজের টাইম যায়, পানিও তুলতে পারে না, আল্লাহর ভিতরটা থরথর করে বাবা কাঁপতেছে। এবং শাইখুল হাদিস বড় একজন আলেম দৌড় পাইরা ঘরের মধ্যে চলে গেছে, দিয়া বলে, রে মা, মাগো তোমারে আমি বলি, ওই কূপের কিনারায় তো রশি নাই, বালতি নাই, কেমনে ওযু বানাইবো আর কেমনে নামাজ পড়বো বলো বলো। এবার বাবা কূপের কিনারায় গিয়া এবার মেয়েটা ডাক দিয়া বলে, কয় আঙ্কেল, এই বাবা ভালো করে দিলের কানটা লাগাইয়া শোনেন। ইমান কারে কয়? মমিন। কেমন মমিন?
আল্লাহর বান্দিটা 9 থেকে 10 বছরের বাচ্চাটা ওটায় ডাক দিয়া বলে, কয় আঙ্কেল, কূপের থেকে পানি তুলতে আবার রশি আর বালতি লাগেনি? 9 বছরের মেয়েটায় বলে, কূপ থেকে পানি উঠাইতে আপনার আবার রশি আর বালতি লাগে নাকি? কয় হ্যাঁ, বালতি আর রশি ছাড়া কেমনে পানি তুলবো রে মা? মেয়েটা ডাক দিয়ে বলে, আঙ্কেল, তবে আপনি আমার সাথে আসেন, আমি ওই জায়গা থেকে আপনারে পানিটা তুইলা দেই। সুবহানাল্লাহ। কয় আমারে ধইরা ধইরা, আমি একজন বড় আলেম মানুষ, শাইখুল হাদিস, এ বাবা চারটিখানি ব্যাপার না, আল্লাহর গোলামটায় রে মুমিন। কূপের কিনারায় গিয়া আল্লাহর বান্দায় যখন দাঁড়াইলেন, মেয়েটায় বলতেছে, আঙ্কেল, আপনি অজু বানাইবেন? কয় জি, আমি অজু বানাইব। আল্লাহর আদালতে আপনি দাঁড়াইবেন? আমিও তো আল্লাহর নামাজ পড়ে আমি আসছি। তবে আঙ্কেল, আপনি আমার কিনারায় দাঁড়ান, দাঁড়ান, আপনি আমার কিনারায় দাঁড়ান। এই মাইক্রোফোনটার সাউন্ড বাড়াও। আপনি আমার কিনারায় দাঁড়ান। এ বাবা, কূপের কিনারা আল্লাহর বান্দা দাঁড়াইলেন, মেয়েটা আইসা দাঁড়ায় রে মুমিন। মেয়েটা আইসা দাঁড়াইলেন, বাস। দাঁড়াবার পরে বাবা, এবার মেয়েটা হাতের মধ্যে একটা পাথর নিলেন, পাথর। এই পাথরটা হাতের মধ্যে নিয়া বাবা মোট কইরা দইরা রাখছে, আর মেয়েটায় মুখ দিয়া যেন কি পইরা পইরা কূপের মধ্যে ফু দেয়। একবার পাথরে ফু দেয়, আর একবার তার কূপের মধ্যে ফু দেয়, আর থুরথুরি ফালায়। আর মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বাবা, তিনি তাকায়া দেখে রে মুমিন, যে কূপের তল থেকে পানি উঠতে উঠতে একেবারে মুখ বরাবর সমান হইয়া গেছে। এ বাবা, এটা কেমন হইল বাবা? এ বাবা, এবার মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি দাঁড়ায়া দাঁড়ায়া বলে, আসমানের মালিক, এত হাদিস পড়াইলাম, এত আমল করলাম, তবে এই আমল তো আমি এখন পর্যন্ত শিখতে পারি নাই। কেমনে পানি উঠাইলো বালতি ছাড়া, রশি ছাড়া? জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। এ বাবা, মেয়েটায় পানি উঠাইয়া মেয়েটা দৌড় দিয়ে ঘরে প্রবেশ করলেন। মেয়েটা চইলা গেছে, আর ওখানে সুলাইমান জাজুলি দাঁড়ায়। এ বাবা, সুন্দর করে আল্লাহর বান্দায় বাবা পানিটা দিয়া অজু বানাইয়া এবার আল্লাহর বান্দায় পানি নিজে পান করলেন, এবং ওই জায়গায় বসে অজু বানাইলেন। অজুটারে বানাইয়া আল্লাহর বান্দায় নামাজে ওই জায়গায় দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর সাথে বাবা এবার নামাজ পড়ে আল্লাহর বান্দায় আর সেজদা দিয়া আল্লাহর লগে কথা কয়। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। এ বাবা, এই পৃথিবীর মধ্যে রে মুমিন, আমার নবীর চাইতে বড় আর কোন নবী নাই। আমার নবীরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাকামে মাহমুদ দেবে রে মুমিন। এটা আর কোন নবীরে আল্লাহ দেবে না, কোন রসুলরে দেবে না, কোন পয়গম্বররে দেবে না। আল্লাহ তাআলা বলবে, দোস্ত হাবিব, আপনারে মাকামে মাহমুদ দান করালাম, আজকে আপনি যেটাই বলবেন সেটা আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহ নবী বলবেন মাকামে মাহমুদে বইয়া, এবার আল্লাহ নবী বলবেন, কয় এটা আমার ওই শাহরাইলের উম্মত, এটা আমার ওই মুসলিম নগরের উম্মত, এটা আমার উম্মত, তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলবে, যাও দোস্ত, আমি মাফ করে দিলাম। শর্ত দুইটা জিনিস ধরে রাখতে হবে। কয়টা?
কয়টা? কয় এক নম্বরে কালামুল্লাহ আল্লাহর কোরআন, 2 নম্বরে বাবা নবীর সুন্নাহ। ঠিক কিনা বল জোরে চিল্লা বলেন। আল্লাহর কাছে গুনাহ করছো, আল্লাহর কাছে বলতে হইব আল্লাহ আমি গুনাহ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। আল্লাহ গো তুমি আমারে হেদায়েত দাও। যদি কোরআনটা আঁকড়াইয়া ধরতে পারেন, কোরআনে মুত্তাকিনদের জন্য হেদায়েত। ঠিক কিনা ভুল ধরে বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এ বাবা কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই কিতাব বাবা মুত্তাকিনদের জন্য হেদায়েত হলো। কোন কিতাব বাবা? যেটা আল্লাহর কোরআন। ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলেন। এই কোরআন যারে হেদায়েত দিবে বাবা, প্রত্যেক জুমা জুমা মসজিদের ভিতরে এই খতিব সাহেবরা বলে মাইয়াহাদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হেদায়েত দেয় কেউ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায় চরমুনার পীর আয়েশা তারে হেদায়েত দিতে পারে না। ঠিক কিনা বল জোরে বলেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? কয় আল্লাহর কাছে হেদায়েত চাইবা। এই বাবা আল্লাহর বান্দা এবার নামাজ পড়তে দাঁড়াইছে। নামাজ পড়া ওযু কইরা মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করে আল্লাহর বান্দা চিন্তা করে, কয় আমি নামাজ শেষ করলাম, তবে মেয়েটার কাছে আমি যাই একটু জিজ্ঞাসা করে দেখি কি আমল করলে এইভাবে পানি পাতাল থেকে পানি উপরে উঠানো যায়। খুঁজা পায় না। আল্লাহর বান্দায় বাবা এবার চলে গেলেন। বাবা যাইতে যাইতে হে বাবা ঝুপড়ি ঘরের মধ্যে গিয়া দরজাটা নক করলেন। সময় হয়ে গেছে। দরজা নক করে গিয়ে বলে রে মা, এ মা দরজাটা খুলে দাও। আজকে আমার মুসলিম নগরের মা বোনেরা, মাগো তুমি কানটা ভালো করে, মাগো তুমি কানটা ওয়াজের দিকে লাগায় দাও গো মা। ছোট্ট বাচ্চা মেয়ে বলে আঙ্কেল আপনি কে আসছেন? আমি সেই মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি। কয় আঙ্কেল আপনি কেন আসছেন? এখন তো দরজা খোলা যাবে না। কয় কারণ হইছে আমরা তো ঘরের মধ্যে সবাই পর্দা করে, আমার ঘরের মধ্যে আমার মা পর্দা করে। এই বাবা বর্তমান যুগের মধ্যে তো আমাদের অধিকাংশ হাজারের মধ্যে ৯,৯৯৯টা ঘরে পর্দা নাই। কথা কয় না ঠিক কিনা ভুল? যার কারণে বাবা গুনাহ এত বাইরে গেছে রে মুমিন। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আপনারাই নিজেই বলেছেন কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি। আল্লাহ কোরআনের মধ্যে আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ বাবা এ পর্দে নারীরা খবরদার, সাবধান সাবধান, তোমরা পর্দার বাহিরে চলবা না। জাহিলিয়াতের যুগের মতন বাহিরে চলবা না। পর্দা করে চলো রে নারী। যদি পর্দা করে চলো নারী, পাইবা জান্নাতের বাড়ি। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি পাইবো? আমি মাঝে মধ্যে বলে থাকি 4টা জিনিস হয়েছে সমান। কয়টা জিনিস? 4টা। পর্দা ছাড়া নারী, ব্রেক ছাড়া গাড়ি, পোলাপান্না দাড়ি, নদীর পারের বাড়ি। এই 4টার কোনো ভরসা নাই। কটার ভরসা নাই? 4টা। খেয়াল করেন, পর্দা ছাড়া নারী, ব্রেক ছাড়া গাড়ি, পোলাপান্না দাড়ি, নদীর পারের বাড়ি। এই অবস্থা রে। এই 4টার কোনো কি নাই? গ্যারান্টি নাই, ভরসা নাই। আচ্ছা নদীর পারের বাড়ি, এইটার কোনো ভরসা আছে? যে কোনো সময় ভাঙ্গে লয়ে যেতে রে। কি বলেন? এই কিছুদিন আগে পত্রিকায় আসছে, গত 2-3 বছর আগে শোনেন না, নড়িয়াতে রাতের বেলায়
একটা গ্রামের মানুষ সব ঘুমাই রয়েছে একাত্রে, সব নদীতে এককালে রাত্রবেলা নিচে চলে গেছে, সব মানুষ ঘুমাই রয়েছে, বাড়িঘর শুদ্ধ, এলাকা শুদ্ধ, সব চলে গেছে। এরা কি বুঝছিল যে এইভাবে চলে যাব? নদীর পাড়ের বাড়ির কোনো ভরসা নাই, ব্রেক ছাড়া গাড়ির কোনো ভরসা নাই।